বহুকাল আগের কথা, কোনো এক শহরে একজন বাদশা বসবাস করত এবং ওই বাদশার ছিল 4 জন স্ত্রী। তিনি তার রাজ্য খুব সুন্দর করে পরিচালনা করত। তার রাজ্যে কোনো অভাব ছিল না, সকলে বেশ হাসিখুশি ছিল এবং ওই বাদশা তার স্ত্রীদের হক খুব সুন্দরভাবে পালন করত। তিনি তাদের সকল চাহিদা পূরণ করতেন, কিন্তু বাদশার স্ত্রীরা কোনোভাবে সেই বাদশার উপর সন্তুষ্ট ছিল না। তাদের প্রত্যেকের অভিযোগ ছিল যে বাদশা তার স্ত্রীদের কোনো চাহিদা পূরণ করতে পারে না। ওই শহরে একজন আলেম বাস করত। সেই আলেম লোকটি খুব ভালো মানুষ ছিল। সে সকলের সাথে ভালো ব্যবহার করত, কিন্তু কোনো এক কারণে আলেম লোকটিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তাই যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য রাজ দরবারে নিয়ে আসা হল, তখন রাজ্যের অনেক লোক বাদশার কাছে অনুরোধ করল তাকে যেন মৃত্যুদণ্ড না দেওয়া হয়। ওই আলেম লোকটিও বাদশার কাছে অনেক কাকতি মিনতি করে বলতে লাগল, হুজুর, আমাকে দয়া করে মৃত্যুদণ্ড দিবেন না। তখন বাদশা সেই আলেম লোকটিকে একটি শর্ত দিল আর বলল, বেশ, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিব না, তবে তোমাকে আমার একটি কথা রাখতে হবে। আমার শর্তটি হল, তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নটি হল, নারীরা ঠিক কিসে সুখী হয়, কি করলে নারীরা সব সময় সুখী থাকে? আলেম লোকটি বিবাহিত ছিল না এবং সে কখনো কোনো নারীর সংস্পর্শে আসে নাই, তাই তার এই উত্তরটি জানা ছিল না। তখন আলেম লোকটি বাদশাকে বলল, আমি আপনার এই প্রশ্নে উত্তর অবশ্যই দেব, তবে আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে 1 বছর সময় দিতে হবে। তখন বাদশা আলেম লোকটিকে বলল, বেশ, আমি তোমাকে 1 বছর সময় দিলাম, কিন্তু তুমি যদি 1 বছর পর আমার এই প্রশ্নের উত্তর দিতে না পারো, তাহলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাদশার কথাই আলেম রাজি হল। এরপর সেই আলেম লোকটি এ প্রশ্নের উত্তর খোঁজার জন্য বেরিয়ে পড়ল। সে এ গ্রাম থেকে ও গ্রামে যায়, এখান থেকে ওখানে যায়, কিন্তু কোথাও এ প্রশ্নের উত্তর খুঁজে পায় না যে নারীরা কিসে খুশি হয়। এভাবে 10 দিন কেটে যায়। এরপর কেটে যায় কয়েক মাস। একদিন ওই গ্রামের এক ব্যক্তির সাথে আলেম লোকের দেখা হয়ে যায়। তখন ওই ব্যক্তি আলেম লোককে বলতে থাকে, আপনার এই প্রশ্নের উত্তর জঙ্গলের এক বুজুর্গ দিতে পারবে। আপনি চাইলে জঙ্গলে যেতে পারেন এবং বুজুর্গকে খুঁজে পেলে প্রশ্নের উত্তর পেতে পারেন। তারপর আলেম লোকটি বেরিয়ে পড়ল জঙ্গলের উদ্দেশ্য। খুঁজতে খুঁজতে তিনি প্রায় ক্লান্ত। অবশেষে দেখা গেল সেই বুজুর্গ ব্যক্তিকে। আল্লাহ তাআলার বুজুর্গ ব্যক্তিকে আলেম লোকটি দেখতে পেয়ে খুব খুশি হল এবং তাকে বলল, আমি আপনার কাছে এসেছি একটি প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। অনেক আশা নিয়ে এসেছি, কারণ আমি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে বাদশা আমাকে মৃত্যুদণ্ড দিবে, আর কিছুদিন বাকি আমার হাতে। আল্লাহ তাআলার বুজুর্গ ব্যক্তি আলেম লোকটি মুখে সেই প্রশ্নটি শুনে বলতে লাগে, তোমার এই প্রশ্নের উত্তর তো আমার জানা নাই, কেননা আমি কখনো বিবাহ করিনি। আমি সর্বদা আল্লাহ ইবাদতে মগ্ন থাকি এবং কোনো নারীর সংস্পর্শে আমি কখনো যাইনি। আমি কোনোভাবেই তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবো না, কেননা নারীদের সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তবে তুমি চাইলে আমি তোমাকে একজনের সন্ধান দিতে পারি। জঙ্গলের ওই প্রান্তের একটি কূপে একজন পেত্নী বাস করে। তুমি চাইলে তার কাছ থেকে তোমার প্রশ্নের উত্তর পেতে পারো, সুতরাং তুমি তার কাছে যাও। এরপর ওই আলেম লোকটি সেই কূপে কাছে গেল, যে কূপের মধ্যে একজন পেত্নী বাস করত। আলেম লোকটি গিয়ে পেত্নী কে ডাকতে থাকে। এরপর এক পেত্নী সেখানে উঠে আসে এবং আলেম লোকটিকে বলে, কি হয়েছে? তুমি কেন আমাকে ডাকছ? তুমি কেন আমাকে খুঁজছ? কি হয়েছে আর কে তুমি? তখন আলেম লোকটি বলে, আমি বহু দূর থেকে এসেছি। আমি একটি প্রশ্নের উত্তর তোমার কাছ থেকে জানতে চাই। যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে আমার জন্য খুব উপকার হতো। তখন সেই পেত্নী আলেম লোকটিকে বলতে লাগল, বলো, কি প্রশ্নের উত্তর জানতে চাও? আলেম লোকটি বলল, আমার প্রশ্ন হচ্ছে যে নারীরা কিসে সব থেকে বেশি খুশি হয়। তখন পেত্নী আলেম লোকটিকে বলতে থাকে, তোমার এই প্রশ্নের উত্তর আমার জানা আছে। আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দিব। তার আগে আমার একটি শর্ত আছে, তোমাকে আগে আমাকে বিয়ে করতে হবে, তারপর আমি তোমাকে প্রশ্নের উত্তর দিব। আলেম লোকটি পেত্নীর কথায় রাজি হয়ে গেল এবং দুইজনে বিয়ে করে নিল। যখন তারা বিয়ে করল, তখন পেত্ননীটি আলেম লোকটি সামনে একটি সুন্দরী রূপসী নারীর বেশে উপস্থিতি হল
এবং আলেম লোকটিকে বলতে লাগল, এবার বলো তুমি আমাকে কখন পেতনি অবস্থায় দেখতে চাও আর কখন সুন্দরী রূপসী অবস্থায় দেখতে চাও। তুমি যদি রাতে আমাকে পেতনি অবস্থায় দেখতে চাও তাহলে দিনের বেলায় আমি তোমার সামনে বধূ বেশে সুন্দরী রমণীর মতো থাকব, আর দিনে যদি পেতনি অবস্থায় দেখতে চাও তাহলে রাতে সুন্দরী রমণী অবস্থায় থাকব। আলেম লোকটি পেতনিকে জবাব দিল, তুমি যেহেতু আমার স্ত্রী তাই আমি তোমাকে পূর্ণ স্বাধীনতা দিলাম, তোমার যখন যেমন খুশি তেমন বেঁচে থাকবে। তখন পেতনি আলেম লোকটিকে বলল, এটাই হলো তোমার প্রশ্নের উত্তর। আসলে নারীরা তখনই সবথেকে বেশি খুশি হয় যখন তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়। নারীরা সব পাওয়ার পরও যদি স্বাধীনতা না দেওয়া হয় তাহলে তারা কিছুতেই খুশি হতে পারে না। তুমি যাও বাদশাকে ওই প্রশ্নের উত্তর দাও, এটাই হলো তোমার প্রশ্নের উত্তর। এরপর আলেম লোকটি বাদশার কাছে গিয়ে উত্তর দিল এবং আলেম লোকটি মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেল।